আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো বর্তমানে আমি যে স্পটে বসে ভিডিওগুলা শুট করি যেখানে বসে সেই জায়গাটা আমি দেখানোর ট্রাই করব। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে মূলত আমি দাঁড়ায় আমি দেখাচ্ছি ওয়েট আপনারা দেখেন। এই যে এই জায়গাটা এইখানে হচ্ছে মূলত আমি দাঁড়াই এই জায়গা। এইখানে দাঁড়াইয়া ঠিক এই যেভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা বর্তমানে দেখবেন আমার বেশিরভাগ ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু এইটা আসে। এখান থেকে মূলত আমি দাঁড়াইয়া ভিডিওগুলা শুট করি। তো আমার এই পাশে হচ্ছে এই যে পানের বরস, এইখানে পান চাষ করা হয়। ঠিক আছে? আর এইখানে পাশে হচ্ছে ভুট্টা। এটা হচ্ছে ভুট্টা আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্লেস। এইখানে হচ্ছে মূলত ছবিগুলা শুট নেই। আর এইটা হচ্ছে আপনার জমি এইখানে। ঠিক আছে? আর এটা হচ্ছে আমার সেই R15 যেটা নিয়ে আমি দূর দূরান্ত ছুটে বেড়াই। এই যে এটা R15 আমার এটা দেখতে পাচ্ছেন। ওকে। তো এটা হচ্ছে আমার ভিডিওর স্পট। এটা দেখালাম এই কারণে যে আমি কিছুদিন আগে ভিডিও করতাম হচ্ছে আপনার সামনে আমি দেখানো ট্রাই করব দেখি দেখা যায় কিনা। ওই জায়গা ও একদম ওই যে সামনে কিছু দূরে একটা ঝোপঝাড় দেখা যায় ওইখানে দাঁড়িয়ে ভিডিও শুট করতাম। এরপরে করতাম ওই যে সামনে একটা গাড়ি আছে ওইখানে। এখন করি এইখানে। মানে যেখানে সুবিধা হয়, যে জায়গাটা সুবিধা হয় সেখানে দাঁড়াই হচ্ছে মূলত ভিডিওগুলো শুট করি। কারণ নিজের একটা সুবিধা মতো একটা প্লেস না হইলে, একটা জায়গা না হলে কিন্তু ভিডিও শুট করা যায় না। এটা আপনারা সকলেই জানেন। এজন্য আমার এই জায়গাটা মোটামুটি নিরিবিলি হয়। ঠিক আছে? যার ফলে দেখা যায় আমি এখানে দাঁড়াই ভিডিও শুট গুলো নেই। তো আপনারা আপনারা মূলত যেখান থেকে ভিডিওগুলো করবেন, যেখান থেকে দাঁড়ায় আপনারা ভিডিওগুলো করবেন না কেন, যেকোনো নির্দিষ্ট একটা প্লেসে কখনো ভিডিও করবেন না। যেমন একটা জায়গায় ভিডিও করলে আপনারা হচ্ছে এক ১ সপ্তাহ বা ১ মাস করলেন। তারপরে ওই জায়গাটা চেঞ্জ করবেন। কারণ ব্যাকগ্রাউন্ডটা যত সুন্দর হবে, যত আপনার সুন্দর হবে বা বিভিন্ন জায়গায় হবে, তত কিন্তু অডিয়েন্সের আকর্ষণটা বাড়ে। ব্যাকগ্রাউন্ডটা যত আপনার পরিবর্তন হবে, যত সুন্দর হবে, অডিয়েন্সের আকর্ষণটা আপনার তত বেশি বাড়বে। ঠিক আছে? এইজন্য বিষয় খেয়াল রাখবেন। আর একটা হলো আপনাদের প্রত্যেকটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রাখবেন এরকম ন্যাচারাল। এরকম সবুজ প্রাকৃতিক গাছপালা বা এরকম ক্ষেত, ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, এরকম বিভিন্ন ক্ষেত রাখার ট্রাই করবেন। এতে করে দেখবেন আ এই ব্যাকগ্রাউন্ডের ভিডিওতে মানে হচ্ছে ভিডিওগুলা অডিয়েন্সরা একটু বেশি দেখে, ভালো লাগে। কারণ গ্রিন সবুজ কালারটা নরমালি সবার কাছে পছন্দনীয় একটা কালার। এজন্য আমি ভিডিওটা এইজন্য করলাম। নরমালি আমি আমার এই পেজের মধ্যে এই করে এরকম কোনো ভিডিও দেই না, তারপরেও দিলাম। কারণ হচ্ছে একটা লং ভিডিও দিতে হয়। প্লাস দেখলাম যে একটা ভিডিও দিতে হবে এবং তাহলে ভিডিওর মধ্যে কিছু ইনফরমেশনও দেই। তো আপনারা ভিডিওর একটা প্লেস সর্বোচ্চ গেলে ১ মাস রাখবেন। যারা হচ্ছে মানে আউটডোরে যারা বাহিরে ভিডিও করেন তাদের জন্য এই কথাটা। আর যারা নরমাল রান্না-বান্না করেন তাদের তো এক জায়গায় বসে রান্না-বান্না করতে হয়। তো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনার কেমন লাগলো। আসসালামু আলাইকুম।